মনে থাকবে না মনে হয়? এই ছেলে কারোর দিকে খেয়াল করে আছো নাকি? এক খেলে চেয়ে থাকো। বেডি ছেলের নাম্বার মনে আছে নাকি? উঠার আগে একবারে তোবা করে উঠবা। জিন্দেগিতে আর ওই নাম্বারে কোনোদিন কথা বলবো না। পৃথিবীর বড় বড় বিপদ থেকে বেঁচে যাওয়া, তার একটা বেঁচে যাওয়া পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। ওই মেয়ের সাথে যদি আর কথা না বলো তাহলে প্রমাণ প্রমাণ তুমি জানো, তোমারই জানা। কেন তুমি জানো না? ওই যে তিনজন গর্তে আটকা পড়েছিল, ওপর থেকে আসলো পাথরটা মুখ আটকে দিল। তারা বললো যে তাহলে বাঁচার পথ। একজন বললো আমি বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দাও আল্লাহ, বলে দিলাম। একজন বললো আমার বোনের সাথে, চাচাতো বোনের সাথে চেনার কথা হয়েছিল, আমাকে বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা এনে দাও, আমি রাজি। কিন্তু মহিলা ভেবেছিল তো গরিব মানুষ, 100 টাকা স্বর্ণ তো এখানে নেই। যেভাবে বহু পরিশ্রম করে নিয়ে চলে এসেছে, এখন অন্যায় বসেছে। তখন মহিলা বলছে যে তুমি আল্লাহকে ভয় করো, আমাকে অসৎ প্রমাণ করো না। তখন বলছে ঠিক আছে আমি অন্যায় করলাম না, তা আমি তো তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথর সরিয়ে দাও। আল্লাহ বলছেন দিলাম। হাদিস তো বুখারী মুসলিম। তুমি যদি আজ জীবনে আর কোনোদিন ওই মেয়ের সাথে কথা বলবো না, আর বোকা ছেলে ওর সাথে কথা বলবে কেন? ওই মেয়ের শয়তান মেয়ে, ওর আরো হাজারো পুরুষের সাথে এরকম কথা আছে। আমি বোকা মেয়েরও বোঝা দরকার যে এই ছেলে আরো হাজারো মেয়ের সাথে কি আছে কথা আছে। একজনের সাথে যে ফেসেছে এটাই ধরে নিতে হবে হাজারো জনের সাথে ফেসে আছে, এটা ধরে নিতে হবে। ও হলো সবচেয়ে ঘৃণিত মহিলা, তুমিও সবচেয়ে ঘৃণিত পুরুষ। তোমার লজ্জা থাকা উচিত, তোমার হায়া থাকা উচিত, তোমার লজ্জা থাকা উচিত, তোমার হায়া থাকা উচিত, তোমার শরম থাকা উচিত। মান সম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করো। 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল রুজি উপার্জন করো, টাকা ইনকাম করো মানুষকে সহযোগিতা করার জন্য। শ্বশুরের কাছে টাকা নিবা না, জীবনে জীবনে কোনোদিন নেবা না। তোমার শ্বশুর যেন তোমার ব্যাপারে স্বপ্নে না ভাবে আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা পয়সা মোটরসাইকেল ফার্নিচার খাটলা যা নিয়েছো সব ফেরত দেবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 16 বছর ছাত্র জীবন আছে, আর 34 বছর শিক্ষক জীবন চলছে, আর 26 বছর শরীয়ত তদন্ত জীবন চলছে। এতে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে বিবাহ উপলক্ষে, এটা প্রমাণ করা যায়নি। তাই আল্লাহ নবী বলছেন যুবকদের টাকা থাকলে বিবাহ করো। টাকা মানে মোহর, টাকা থাকলে বিবাহ করো। টাকা মানে শারীরিক ক্ষমতা, টাকা থাকলে বিবাহ করো। টাকা মানে কন্ট্রোল ক্ষমতা। বউকে কন্ট্রোল করতে পারলে বিবাহ করো, কন্ট্রোল করতে না পারলে রোজা থাকো। বিবাহ করবা তুমি, তোমার বউ এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াবে, কাপুরুষ তুমি। তুমি বিবাহ করবা কেন? তুমি তো সংসার ধ্বংস করে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। 3টা ক্ষমতা লাগবে বিবাহ করলে। 1 মোহর, 2 শারীরিক ক্ষমতা, 3 কন্ট্রোল ক্ষমতা। ওকে আয়ত্তে রাখতে হবে, তোমার অধীনেই থাকে। আর তুমি যদি বোকার মতো এখানে পাঠাও সেখানে পাঠাও, তাহলে তো তোমার গায়ে বাধা লাগে। এর সাথে ধাক্কা খায়, ওর সাথে ধাক্কা খায়, তোমার একটুকু ইতস্তও লাগে না, তোমাকে খারাপও লাগে না। তোমার গায়ে দিয়ে আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই। আর আমাদের মহিলাদেরকে কেউ যদি দেখে নেয় হঠাৎ করে, তাহলে আমাদের আত্মমর্যাদায় বাঁধবে। যদিও তো আমি 90 সাল থেকে এখন পর্যন্ত বাড়ির বাইরে কোনোদিন পা মোজা ছাড়া যেতে দেখিনি, এতে আমার কোনো হাত নেই। বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা, জামিয়া সালাফের মহিলা শাখা দেশে যা গড়েছে, যা গড়ে একাই দেখাশোনা করে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 তারিখ হলো শুকরিয়া, 9 তারিখ হলো বিরোধিতা। এই কথা মনে রাখতে হবে।
10 তারিখ হলো শুকরিয়া, 9 তারিখ হলো বিরোধিতা। মুহররমের 10 তারিখের সাথে হুসাইনের হত্যার শহীদের কোনো সম্পর্ক নেই। যদিচ ঘটনা মুহররমের 10 তারিখে ঘটেছিল। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে ফাতেমা, যেদিন হুসাইন কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। ধর্ম কিভাবে বিকৃত হয়ে আছে, ধর্ম কিভাবে বিকৃত হয়ে আছে। যেদিন হুসাইন শহীদ হন কারবালার মাঠে, ইরাকের মাটিতে, তার কতদিন আগে হুসাইন মারা গেছেন, ফাতেমা মারা গেছেন? 49 বছর আগে। আর আমি 34 বছর থেকে বলে আসছি এই দোয়া মিথ্যা, কোরআন মাজিদের গায়ে আছে 90 সাল থেকে। তার মানে ধর্মের নামে মিথ্যা কথা আছে। তাই তো আমি মনে করি ওইসব বক্তব্য পুঁথির গানের মতো। পুঁথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এইটা যেমন কথা, ওইসব বক্তব্য এরকম কথা। আজকের তো মূল কথা আছে, বিরক্ত হয়েও না, কিছুক্ষণ অপেক্ষা করো। কোন অসুবিধা থাকলে একটু ধৈর্যের পরিচয় দেবা। আমার সাথে তো তোমার অনেক ভালোবাসা, সেটা তো আমি বুঝি, সেটা আমি বুঝবো। মার্চের 7-8 তোমাদের দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান সম্মেলনে রূপগঞ্জ নারায়ণগঞ্জে, সেদিন দেখবো তোমার ভালোবাসা কোথায়। আজকে আমি দুই ভাবে তোমার ভালোবাসা দেখতে চেয়েছি। এই কথা আমি তোমাদের যারা বাস্তবায়ন করছে এই সম্মেলন তাদেরকে বলেছি। দুই ভাবে আমি ভালোবাসা দেখতে চেয়েছি। সেটা হলো জামিয়া সালাফিয়ায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? 5000। জামিয়া সালাফিয়ায় 410 জন এতিম আছে। কতটি? 410 জন এতিম। 410 জন, প্রায় 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফে 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। প্রতি মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। যেটা জামিয়া সালাফিয়া তোমাদের বাড়ি থেকে নিকটে, মুরব্বি ভাইজান আপনাদের বাড়ি থেকে নিকটে, সেটা হলো রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের এখানে। এইটা বাংলাদেশের সবচেয়ে বড় পরিধির প্রতিষ্ঠান। এর জমির পরিমাণ হলো 51 বিঘা। 33 শতকের বিঘার 51 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান। 22 বিঘা মেয়েদের জন্য বিশাল ভূখণ্ড। এর এখানে একটা মসজিদ নির্মাণ হচ্ছে, উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট, যার একতলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000। 2 একর জমির উপরে 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে এই মসজিদ তৈরি হচ্ছে। আর যেটা কালকে দেখে এসেছেন সেটা হলো 30 বিঘা জমির উপরে, যেটা রাজশাহীতে। সেখানে মসজিদ 4 তলা প্রায় হয়ে গেছে, শেষের দিকে কিছু কিছু বাকি কাজ আছে, ছাদ হয়ে গেছে। সেখানে সেই মসজিদ হচ্ছে 90% জমির উপরে, যার একতলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে। রাজশাহীতে মহিলা শাখার জন্য জমি নির্ধারণ হয়েছে প্রায় 70 বিঘা। 33 শতকের বিঘায় এক জায়গাতেই 70 বিঘা জমি নির্ধারণ হয়েছে, যার 45 বিঘা জমির উপরে পুকুর আছে। পুকুর বুঝেন কি? 45 বিঘা জমির উপরে পুকুর আছে। এটা হলো মহিলা বিশ্ববিদ্যালয় জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আপনাদের ভিন্ন ধরনের সম্পদ। জামিয়া সালাফিয়া আপনাদের ভিন্ন ধরনের সম্পদ। জামিয়া সালাফিয়ায় আমি প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন দিই, নিজের টাকা দিয়ে নয়। জামিয়া সালাফিয়ায় বিদেশি শিক্ষক আছেন, ইন্ডিয়ান, যাদের থাকা ভিন্ন, খাওয়া ভিন্ন, যাদের বেতন 50, 60, 70 হাজার টাকা লাগে, খাওয়া ভিন্ন লাগে। জামিয়া সালাফিয়া সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, যাদের বেতন লাগে না, তবে খাওয়া ভিন্ন, থাকা ভিন্ন, আর খাদেম ভিন্ন। আর যারা বাংলাদেশের আছেন, 3 ধরনের খানা পানি তৈরি হয় জামিয়া সালাফিয়ায়। এদেশের সর্ববৃহৎ, সর্বোচ্চ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া।
আমার মনে বড় সাপ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বে করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেই দিনের আমি অপেক্ষায় রয়েছি, সেই দিন উপরে আমি সময় কাটিয়ে যাচ্ছি, মুখে কথা বলছি, মিডিয়ার সামনে আছে, কলম সাথে আছে, দিন রাত জীবন বাজি রেখে আমি এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এই চেষ্টায় বলেছি আপনারা একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, এটা আমার প্রথম দাবি। আমি বলেছি একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এটা আমার দাবি। আর পরের যেটুকু বলেছি সেটুকু বলেছি এই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এই দেশের শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করে যে প্রতিষ্ঠানে তার নাম জামিয়া সালাফিয়া। এদেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের বিধান মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফের অফিসে বসে কেউ কোনো দলের কথা বলতে পারবে না, দলের কথা বলাই নিষেধ। আর কেউ কারো বিরুদ্ধে কথা বলে কথা করতে পারবে না, এর নাম জামিয়া সালাফের মুখ খোলা নিষেধ।